এই জুলকারনাইন যখন ওই দেশে চলে গেলে, যেখানে জুলকারনাইন যে ভিতর দিয়ে বেরিয়ে আসতো, ওই দেশের মানুষেরা জুলকারনাইন ওনাকে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ নামদার, আপনি গোটা পৃথিবীর বড় বাদশাহ? বলে, হ্যাঁ আমি গোটা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন। তোমরা আমার প্রজা, আমি তোমাদেরকে লক্ষ্য করে দেখতে এসেছি এলাকায়। ডাক দিয়ে বলেছিল, হুজুর, যেহেতু আপনি আমাদের দেশের বাদশাহ, ওই দেখেন একটা সুড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ। ওই রাস্তার ভিতর দিয়ে একটা বিরাট একটা শহরে যাওয়া যায়। এই রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই ওই শহরে যাওয়ার জন্য। ওগো বাদশাহ নামদার, ওই দেশের এক সম্প্রদায় রয়েছে, তাদেরকে আজুজ মাজুজ বলা হয়। তারা আল্লাহকে তারা মানে নাও। ওই আজুজ মাজুজ তারা মানুষের মতো তারা দেখতে, তারা আল্লাহকে মানে না, তারা শোনে না। ওই গুহার ভিতর থেকে তারা দিনের বেলা বেরোয় না। ওই দেশের মানুষেরা আজুজ মাজুজরা তারাও সন্ধ্যার সময় তারা বেরিয়ে আসে। ওগো হুজুর, বেরিয়ে আসার পর আমাদের ওপর অত্যাচার শুরু করে দেয়, আমাদেরকে অনেকে মেরে দেয়, অনেক নারীদেরকে শিশুদেরকে তুলে নিয়ে চলে যায়। ওগো বাদশাহ নামদার, ওই আজুজ মাজুজদের অত্যাচার আমরা আর সহ্য করতে পারি না। দয়া করে আপনি গোটা পৃথিবীর যখন বাদশাহ হয়েছেন বাদশাহ নামদার, ও জুলকারনাইন বাদশাহ, দয়া করে এদেরকে বন্ধ করার রাস্তা আপনি আমাদেরকে দেখিয়ে দেন। জুলকারনাইন বলেছিল, ভাই তাইলে কি? বলে, হ্যাঁ। এই শোনো না, আমি তোমাদেরকে ওদের অত্যাচার থেকে আমি বাঁচাতে পারি। জুলকারনাইন তিনি 2 রাকাত বাবজি আপনার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর উনি বললেন, ভাই আমার সাথে একটু যদি তোমরা সহযোগিতা করো তাহলে আমি রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। বলে, হুজুর অসুবিধা নাই। বলে, বন্ধ করে দিলে এরা কি আর বেরিয়ে আসবে না? জুলকারনাইন বাবা এমন ভাবে সুড়ঙ্গ রাস্তাটা বাবা বন্ধ করে দিলাম, সীসা গলে গলে বাবজে সেই জায়গাটা বন্ধ করে দিলাম। বললেন, ভাই আর তোমাদের মরণের ভয় নাই, এরা তোমাদেরকে মারতে পারবে না, অত্যাচার করতে পারবে না। আল্লাহ যেদিন তোমাদের মত লিখবে সেদিনই মত হবে। কিন্তু বন্ধু শুনে নাও, এরা কিয়ামতের বেশ কিছুদিন আগে শুনে নাও, এরা অনেক বছর চেষ্টা করে তারা এই প্রাচীরকে ভেঙে বেরোতে পারবে না। বলে, তাই? বলে, হ্যাঁ। এখন এই প্রাচীরের ব্যাপারে, এই প্রাচীরটা আছে কোথায়? এই সুড়ঙ্গ রাস্তা জুলকারনাইন উনি যে দিয়েছেন, এটা আছে কোথায়? এখানে বাবজি কয়েকটা রেওয়াত এসেছে। কেউ বলছে আফ্রিকার জঙ্গলে আছে, বেশিরভাগ উলামারা বলেছেন না। আমরা জানি চীনে একটা বিরাট প্রাচীর আছে, চারিদিক ওর দেশকে ঘেরা আছে। বলে ওই প্রাচীরের তলে ওই সুড়ঙ্গ রাস্তাটা আছে। কিন্তু কেতাবে লিখেছে আজুজ মাজুজরা তারা মরেনি, তারা ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুজি তো দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা পড়ি সবাই, এই যে রহমানির রহিম, রহমান শব্দ আগে নিয়েছে, রহিমটা আগে নেয়নি। এই রহমান মানে দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইমানদার করু যদি বেঈমানদের করু যদি, আজুজ মাজুজ বেঈমান হলো তাদেরকে আমি রুজি দিই। তারা ভিতরে কিভাবে বেঁচে থাকেন তা আল্লাহই ভালো জানেন। মানুষ তো কেউ ওখানে দেখতে যেতে পারে না। ওই প্রাচীরটার ব্যাপারে এতটুকু রাসূলুল্লাহ বলেছে, ওরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা ওই প্রাচীরটাকে কেটে বেরোনোর চেষ্টা করে। তাদের ভিতরে তো পাথর কাটা যন্ত্র আছে, তারা কাটে, কাটতে 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 একেবারে বাবজি সূর্যের আলা গুহার ওই পার থেকে বাবজি তাদের নজরে আসে। অন্ধকার জায়গা আলা বুঝতে পারে,
একেবারে পাতলা, আর কিছুটা কাটলেই তারা বেরিয়ে আসবে। যখন কাটতে কাটতে সন্ধ্যা লেগে যায় তখন ওরা বলে, ভাই আজ আর কাটবো না, কাল এসে আবার কাটবো। এই যে কাল এসে কাটবো বলে রেখে দিয়ে চলে যায়। এরা যখন চলে যায় আবার সকালবেলা এসে দেখে যেমনকার পাহাড় ছিল তেমনি হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। ওদের এটুক বুদ্ধিতে কোলাবে না সেদিন যে চল ভাই আজ রাত লাগলো কাটিয়ে দিয়ে কার যাব, এটা ওদের ব্রেনে আসবে না, এটা আল্লাহ দিবেন না। এরা ঘুরে চলে যাবে। এইভাবে তারা কিয়ামতের আগ পর্যন্ত তারা বাবজি পাথর কাটবে আর চলে যাবে, আবার আসবে আবার যেমনকার পাথর। এটা রাসূলুল্লাহ বলেছে। যেদিন আর যাবে না কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে, তারা প্রচুর সংখ্যা হবে। তাফসীরে এসেছে আল্লাহ এত বড় কুদরতবান, এত বড় মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে এত নিয়ামত দিয়েছে আমরা হয়তো অনেকে বাবজি বিশ্বাস করি না। আমরা ওলামার মুখে শুনতে পাই যে একটা মানুষকে কিয়ামতের ময়দানে তাকে একটা জান্নাত দেওয়া হবে। দুনিয়ার সব নয়, আল্লাহর বলছেন যে আমার সবচেয়ে জান্নাতি মানুষদের মধ্যে থেকে সবচেয়ে যে ছোট জান্নাতি মানুষ তাকে আমি জান্নাতে একটা জান্নাত দেওয়া হবে। তাকে জান্নাতটা কত বড়? তো বলছে এরকম দুনিয়ার সমান 10টা হবে। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় জান্নাত একটা ছোট্ট ইমানদার জান্নাতি মানুষকে দেওয়া হবে। তাহলে বড় ইমানদার ব্যক্তি তাদেরকে তো আরো বড় দেওয়া হবে। ভাইরা আমার, বাবাজি বোনেরা, বিশ্বনবী বলেছেন দুনিয়ার বুকে কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়। বলুন আলহামদুলিল্লাহ। 2বার যদি বলে 2বার লাগানো হয়, 3বার বললে 3বার লাগানো হয়। কেউ যদি দিনে 1000 বার বলে 1000টাই গাছ তাকে লাগানো হয়। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে জিজ্ঞাসা করলে, ওগো আল্লাহর নবী আপনি বলুন। রহমতের নবী, দরুদ নবী আমার সঙ্গে সঙ্গে বলেন, ওগো সাহাবা তোমরা কি বলছো বলো। বলে নবী আপনি বললে যে জান্নাতে এক একটা গাছ লাগানো হবে সুবহানাল্লাহ পড়লে। ওগো আল্লাহর নবী বলুন জান্নাতটা কত, জান্নাতে যে গাছটা লাগানো হবে গাছটা কত বড় লম্বা হবে, ছোট না বড়? আল্লাহর নবী বলুন সাহাবারাও তোমরা প্রশ্ন ধারণ করেছো, শুনে নাও। ওই জান্নাতে যে গাছটা লাগানো হবে দুনিয়ার বুকে সুবহানাল্লাহ একবার পড়লেও তার বিনিময়ে আল্লাহ বলছেন জান্নাতে একটা আমি গাছ লাগিয়ে দিই। এই গাছটা কত বড়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জান্নাতে ওই গাছটা এত বড় লাগানো হবে, এত বড় লাগানো হবে রে বাবা, ওই গাছটা এত বড় হবে। আল্লাহর নবী বললেন দুনিয়ার বুকের সবচেয়ে হিষ্টপিষ্ট ঘোড়াটা ওই জান্নাতে বাবা, দুনিয়ার গণনা নাই, জান্নাতে 700 বাবজি বছর সময় লাগবে ওই গাছটার এই ছায়া থেকে বাবজি তার অপর ছায়াতে পৌঁছাতে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তার নবীকে আপনি বলে দেন গাছটার যে ছায়া থাকবে একটা গাছের ছায়া একবার পড়লে একটা গাছ, তাহলে আপনি যতবার পড়বেন ততটা গাছ লাগানো হবে জান্নাতে। তো বলা হয়েছে যে ওই গাছটার যে কোনো একটা গাছের ছায়ার এই পার থেকে এই ধার থেকে ওই ধারে ছায়ার ছুটে যেতে দুনিয়ার গণনা নয়, বলা হয়েছে আখেরাতে 700 বছর সময় লাগবে। আর দুনিয়ার বাবজি আপনার বলা হয়েছে দিন। বিশ্বনবী বলেছেন এই দুনিয়ার 50,000 বছরের দিনকে একটা লম্বা করে যতটা হয় ততটা দিন কিয়ামতের ময়দানে একটা দিন হবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কিয়ামতের একটা দিন আর দুনিয়ার বলা হয়েছে 50,000 বছর সমান, তাহলে 700 বছর সময় লাগবে তখনকার বাবজি দিনকে গণনা করে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আমরা অনেকে হয়তো সন্দেহ করে ফেলি, এই সব গাঁজাখুরি কথা বলছে, এ হতেই পারে না। এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছে, তারা পড়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করবে
এই যে বাপজি তারা দেখতে পায় আকাশ, আমরা আলেমদের কথা গুরুত্ব না দিলেও বিজ্ঞানীদের কথা মানুষ এখন বিশ্বাস বেশি করছে। বিজ্ঞানীরা বলছে যে এক একটা তারা এই পৃথিবীর চেয়ে বাপজি 10 গুণ বড়। বলুন আলহামদুলিল্লাহ। এক একটা তারা, অথচ দেখেন কোটি কোটি তারা বাপজি সে আসমানে রেখেছে, মনে হচ্ছে কাচের টিপ্পির সমান পাশাপাশি রাখা আছে। অথচ একটা তারা খসে পড়ে গেলে এই পৃথিবীতে তার জায়গা হবে না। আবার রাসূল বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমনই কুদরত রেখেছে, বিজ্ঞানে বলছে ওই তারার মধ্যে থেকে এমন একটা তারা আছে, ওই তারাটার হিমাগ্নি না কি বলে একটা নাম করছে, ওই তারাটা বলছে এই রকম যত তারা আছে এই রকম তারা কয়েক হাজারকে গপকেও গিলে একাই খেয়ে নিতে পারবে। তাহলে আল্লাহর এত বড় নিয়ামত বাপজি। আমি কেন কথাটা তুলে ধরলাম, বিশ্বনবী বলেছে দুনিয়া সৃষ্টি করার আগে, এই পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম বাপজি বলা হয়েছে এই দুনিয়াতে বাপজি জান্নাত জাহান্নাম তৈরি করার আগে, জমিন তৈরি করার আগে সর্বপ্রথম বাপজি গোটা পৃথিবীটা বাপজি ছিল পানি। আর এই পানির উপরে আর সে আজিম আল্লাহর ভাস্তক। বলুন আলহামদুলিল্লাহ। এটা এসেছে। তারপরে বাপজি জান্নাত নয়, তারপর দুনিয়া সৃষ্টি করলে, দুনিয়া আসমান সৃষ্টি করার পর বলা হয়েছে পৃথিবীর যতটা পানি আছে মাটির তলে, এই গোটা পৃথিবীতে বাপজি মাটি যে ভাসমান অবস্থায়, যতটা পানি জমিনের নিচে মাটির তলে বাপজি যতটা গোটা পৃথিবীতে যত পানি আছে, আর এতটা পানি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আজিমের তলে আল্লাহর কুদরতি বাপজি রাখা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যত পানি পৃথিবীতে বাপজি মাটির তলে আছে, অতটা পানি আল্লাহর আরশে আজিমের তলে বাপজি রাখা আছে, আমরা কেউ দেখতে পাই না। বিশ্বনবী বলেছে ওই পানিটা আল্লাহর কুদরতে ফিট করে রেখেছে, আল্লাহর দ্বারাই সব সম্ভব। ওই পানিটা বলা হয়েছে আপনার গোটা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ যখন ছড়ে যাবে, ইয়াজুজ আর মাজুজ এরা যখন অত্যাচার করবে, সেই সময় বাপজি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করবে। আপনারা আশা করি শুনেছেন অনেকগুলো আমার মুখে যে আসমান থেকে কিয়ামতের আগে পানি বর্ষণ হবে। ওই পানিটা হচ্ছে পৃথিবীতে যতটা পানি আছে ওই পানিটা আরশে আজিমের তলে বাপজি রাখা হয়েছে। ওই পানিটা ইমানদার মানুষের বাপজি মাথাতে পড়বে আর সাথে হাতে তারা ইন্তেকাল করবে। যারা ইমানদার, বেঈমানরা বাপজি তারা বাতাসে মারা যাবে। ভাই আমি বলছিলাম যে ইয়াজুজ মাজুজ এই জুলকারনাইন তাদের বাপজি রাস্তাটা বন্ধ করে রেখেছে। এ হচ্ছে একটা ইমানদার বাদশাহ। দ্বিতীয় আর একটা ইমানদার বাদশাহ, তার নাম কেতাবে লিখেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ইতিহাসে এসেছে প্রতিটা বাদশাহ বাপজি কষ্ট পায়, অল্প বিস্তর কষ্ট পায়, কিন্তু এই নবী সুলাইমান ইনি জীবনে কষ্ট কি জিনিস সে বুঝে নাই। বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু সুলাইমান জন্ম নেওয়ার পরই দেখলে ওনার আব্বার নাম ছিল দাউদ নবী আলাইহিস সালাম। উনিও পৃথিবীর বিরাট বাদশাহ, কিন্তু দাউদ গোটা পৃথিবীর একাই বাদশাহ ছিলেন না, কিন্তু বাদশাহ ছিলেন। সুলাইমান ছোট থেকে বাপজি অভাব সে পায়নি। কেতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক এলেম হিকমত জ্ঞান আমি দান করেছি। প্রতিটা নবীদেরকে বাপজি জ্ঞান দান করেছে। নবীদেরকে যা শক্তি জ্ঞান দান করেছে এই জ্ঞান কোনো সাধারণ মানুষকে দেয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব মানুষের জ্ঞান একদিকে, আর যে কোনো নবীর জ্ঞান বাপজি ওপর পাল্লা দিলে নবীদের জ্ঞান ভারী হয়। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের সমান তুলনা করা যাবে না। বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ছোট থেকে অনেক ছিল। আমরা সকলেই জানি হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বাদশাহী থাকা অবস্থায় তখন নবী সুলাইমান আলাইহিস সালামের মাত্র বয়স ছিল 4 থেকে 4.5 বছর। কেতাবে লিখেছে
নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 300-400 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 400-300 বছরের মোকাবিলায় 4 থেকে 4.5 বছরের বাচ্চা একেবারে ছোট। নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাচ্চা থাকা অবস্থায় ওনার আব্বা বিচার করতেন, উনি দেখতেন। সে বাপের বিচার করা বিচারকে নবী সুলাইমান দুটো বিচারকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন। দাউদ নবী অবাক হয়ে গিয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম এইরকম রাস্তা ধারে, বাপজি আপনাদের এটা মনে হয় স্কুল নাই, ঈদগাহ তো মনে হয়, এ দেখে মনে হয়েছে ঈদগাহ। এইরকম বাপজি ফাঁকা জায়গায় নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাপজি আরো ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে খেলা করছিলেন। 4 থেকে 4.5 বছরের বাচ্চা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করতে করতে হঠাৎ করে দেখলেন দুটো মেয়েতে বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে, একটা মেয়ের কোলে বাচ্চা আছে আর দ্বিতীয় মেয়েটার কোলে যে বাচ্চা না, সে মেয়েটা ওই বাচ্চাটার হাতখানা এভাবে ধরে ঝগড়া করছে আর চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম উনি দেখলেন আমার আব্বা দরবারে গেল। উনি জানতেন যে এলাকার মানুষরা বিপদে পড়লি, সমস্যা দেখা দিলে তারা আব্বার কাছে যেত, আর আব্বার কাছে গেলে সমস্যা সমাধান করে দিয়ে বাপজি সেখান থেকে তাদেরকে বাড়ি পাঠাতে। ঝামেলা করে গেলে ঝামেলা মিটে যেত। নবী সুলাইমান বেশ কিছুক্ষণ পর আবার খেলতে খেলতে লক্ষ্য করে দেখলে যে মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল। ওই মেয়ে দুটোকে দেখছে আবার যে মেয়েটার কোলে একাই বাচ্চা আছে, সে বাপজি চুমা খাচ্ছে বাচ্চাটাকে, হাসছে আর চলে যাচ্ছে আনন্দ করতে করতে। আর আরে একটা মেয়ে, ওই মেয়েটা ঝগড়া করতে করতে যাচ্ছিল, কিন্তু ওই মেয়েটা বাপজি আর কিছু বলে না, শুধু কাঁদছে আর চলে যাচ্ছে। সুলাইমান অনেকগুলো বাচ্চা ছেলের সাথে খেলতে খেলতে এই দৃশ্যখানা যখন দেখছিলেন উনি চিন্তা করলেন, আমি দেখেছি জন্ম নেওয়ার পরে, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে না, হাসতে হাসতে সবাই যায়। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল আবার কি ব্যাপার, একজনা হাসছে আর একজনা কাঁদছে, ব্যাপারটা কি? আমাদের সন্তানরা হলে গুরুত্বই দিবে না, কারণ উনি তো নবী হবে। আল্লাহ বলছেন আমি নবীদের জ্ঞান অনেক দান করেছি। নবী সুলাইমান সঙ্গে সঙ্গে তার বন্ধুদেরকে বলল, ভাই একটু দাঁড়াও। বলে কেন খেলবি না? বলে খেলবে, একটু দাঁড়াও। আমার আব্বার দরবার থেকে ওই মেয়েটা কাঁদতে কাঁদতে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে, আমি একটু জিজ্ঞাসা করি। মেয়ে দুটোকে সুলাইমান ডাক দিয়ে বলে, এই মা, তোমরা একটু দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালাম দুই মেয়েকে দাঁড়াতে বলল, তারা দুজনাই দাঁড়িয়ে গেল। যেই মেয়েটা কাঁদছিল তার সামনে দাঁড়িয়ে বলছে, ওগো মা, আব্বার দরবারে কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে আসে না, তোমরা দুজনায় ঝগড়া করতে করতে গেলে আর ওই মেয়েটা হাসছে আর তুমি কাঁদছো, ব্যাপারটাকে একটু খুলে বলো। মেয়েটা জানে না ইনি দাউদ নবী ছিলেন সুলাইমান। বলে বাবা তোর নাম কি? বলে আমার নাম সুলাইমান। বলে তোকে বলে আমার লাভ কি হবে? বলে মা যদি আমি একটু লাভ করে দিতে পারি। বলে দাউদ নবীকে চিনিস? বলে আমি চিনি, উনি আমার আব্বা জান হয়। বলে তোর আব্বা? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল তোর আব্বা ন্যায্য আমার বিচার করে দিতে পারেনি। শোন সুলাইমান, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমি আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা কিয়ামতের কথা বললে। আমরা অনেক দুর্বল মানুষ, পৃথিবীর বুকে বাপজি দেশে দেখা যায় ন্যায্য বিচার পাই না। এখনো বর্তমান বাপজি অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সাওয়ালাদের বিচার হালকা হয়, গরিবদের বিচার ভারী হয়। কিন্তু গরিবরা যখন পারে না, যখন এরা কেউ গরিবের কথা শুনে না, তখন গরিব কাঁদতে কাঁদতে বাড়িতে বলে যে আল্লাহ এই বিচারটা মানুষের হাতে নয়, তোমার হাতে দিয়ে দিলাম।
কিয়ামতের ময়দানে দেখে নেব নবী সুলাইমান 4 থেকে 4.5 বছরের বাচ্চা যাহাতে বাপজি কিয়ামতের ময়দান বলেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ভাই কমে গেল কোন আওয়াজটা? সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে, ডাক দিয়ে বলল, গো মা, তুমি আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি বিচার দিও না। উনি জানতেন যে কিয়ামতের ময়দান খুব কঠিন হবে। বিশ্বনবী বলেছে, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে দুর্বল, তারা ন্যায্য বিচার পায় না, তাদেরকে কিয়ামতের ময়দানে ন্যায্য বিচার আল্লাহ পাই দিবে। যারা আজ দুনিয়ার বাপজি টাকার বল, বাহুর বল, বংশের বল যারা দেখায়, কিয়ামতের ময়দানে তাদেরকে হয়তো আল্লাহ তাদেরকে দুর্বল করে দিবে। আর যারা দুর্বল ছিল তারা কিয়ামতের ময়দানে বাপজি সবল হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো মা, আমার আব্বা এমন কি অন্যায় করেছিল একটু